চলে এসছি আমার সেই ভেড়িতে। এগুলো কী বলুন তো, সে মনে আছে একটা কন্টেন্ট দেখিয়েছিলাম, মোটা গাছ কেটে, এই যে মোটা গাছ কেটে এই দেখুন গোড়ায় বাট বেঁধেছিলাম। সেই বাট জার্মিশন নিয়েছে, সেটা দেখানোর জন্যই আপনাদের ভিডিওটা করছি। দেখুন, সুতরাং এই গাছের এই ডগা দিয়ে, এই ডগা দিয়ে যে আম বেরোবে সে আম হবে আমি যে বাট বেঁধেছি, অর্থাৎ দোফলা আম। আম টক হবে কিন্তু জাতের আম হবে। কিন্তু এর মধ্যেও সমস্যা আছে বন্ধু। এই দেখুন, এই ডালেও বাঁধা আছে, কিন্তু এই দেখুন, এই যে আমি ছিঁড়ছি, এই ভেঙে দিলাম, এটা কিন্তু আগের পুরনো গাছের ফড়কি। এটা যদি না ভেঙে দিই তাহলে সেই টক আমও সাথে হবে। অর্থাৎ কী হবে, সে আঠির আম যা ছিল সেটা তো হবেই, প্লাস হবে আমি যে নতুন বাইন্ডিং করেছি ভালো জাত, সেই জাতটাও হবে। বুঝতে পেরেছেন? এই দেখুন সুন্দরভাবে, দেখুন সুন্দর জার্মিশন নিয়ে নিয়েছে, এক কষ হয়ে গেছে, মানে আর মরার ভয় নেই। এইভাবেই আমাকে পাশে মুকুল দেখবেন না বন্ধু, মুকুলটা অন্য গাছে, যেটা ভালো গাছ সেটা। এই দেখুন, এইবার দেখুন সুন্দর জার্মিশন নিয়েছে, কিন্তু এই গাছের গোড়া দিয়ে এই যে ফড়কি বেরোচ্ছে, এটা আমি বাঁধিনি। এটা কিন্তু এই গাছের সে পুরনো সে টক আমের ফড়কি। এইটাতেই যদি আম হয় তাহলে কিন্তু আমার টক আম হবে। তাই আমাকে কিন্তু ওই ফড়কিগুলো ভেঙে রাখতে হবে। আর কোনটাকে নিতে হবে, যেটা আমার বেঁচে আছে। কি বুঝতে পারলাম বন্ধু? এই দেখুন, এই সমস্ত ডগা থেকে যে সমস্ত আম বেরোবে সব আম হবে আমার মনের মতো। কিন্তু এই যে এক্সেস যেগুলো আমি বাঁধিনি, ফড়কি বেরোচ্ছে, কেন একটা গাছে তো প্রচুর জোর, প্রচুর পাওয়ার। সেই পাওয়ার অনুযায়ী সে সাইড দিয়ে তার ফড়কি আর বের করে দিয়েছে যে, হ্যাঁ এই দেখুন তার ফড়কি সব বের করে দিয়েছে। এইবার এটা যদি না ভেঙে দেওয়া হয় তো সাথে থেকে যাবে পুরনো আমের, অর্থাৎ যেটা বেঁধেছি ওটা তো থাকবেই, সাথে আবার পুরনো আমও কিছু থেকে যাবে। তা ওর হাত থেকে বাঁচতে আমাকে কী করতে হবে, ফড়কিগুলো আমাকে ভেঙে রাখতে হবে। দেখুন, তাহলে বড় গাছেও কলম বেঁধে জার্মিশন নেওয়া যায়। বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা প্রশ্ন করেছিলেন যে বড় গাছে কলম জার্মিশন নেবে, বাঁচবে কি না, তা দেখতে পাচ্ছেন তো, যে জার্মিশন নিয়েছে এবং বেঁচে গেছে। তাহলে আপনিও আপনার বাড়িতে পুরনো বড় গাছ থাকলে ইচ্ছা করলে তাকে মনের মতো জাত দিয়ে নতুন গাছে রূপান্তর করতে পারেন, অর্থাৎ মনের মতো আমের ফল পেতে পারেন ওই টক আমের গাছ থেকে। তাহলে বন্ধু, শিখলেন তো একটা নতুন পর্ব। রাখছি, ভালো থাকবেন সবাই।